সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। ফিলিস্তিনের মানুষের প্রতিটা দিন কাটে উদ্বেগ উৎকণ্ঠায়। ধরপাকড়, বুলডোজার, রকেট হামলা, মৃত্যুর মিছিল, লাশ নিয়ে প্রতিবাদী মানুষের ঢল, এসব প্রতিদিনের ঘটনা। এত সংকট, এত অনিশ্চয়তা ও এত বিপদাপদের মধ্যেও জীবন তো কাটাতেই হয় তাদের। খাওয়া পড়ার জন্য ভাবতে হয়। এর মধ্যে চলে বিয়ে, সন্তান, ভালোবাসা। ইসরায়েলি তাণ্ডব, অত্যাচারী দখলদারদের রক্তচক্ষু ও কারফিউয়ে অনেক কিছু থামলেও থামে না জীবনের চাকা। ফিলিস্তিনিদের সেই জীবনটা আসলেই অমানবিক। জালিমের বিরুদ্ধে তাদের লড়াই যেন শেষ হবার নয়। আজ জানাবো অকুতোভয় লড়াকু যোদ্ধাদের দেশ ফিলিস্তিন সম্পর্কে। প্রতিবেদনটি তৈরি করেছেন আনিসুর রহমান এরশাদ। প্রথমে জেনে নেই ফিলিস্তিন সম্পর্কে কিছু তথ্য। দেশের নাম স্টেট অফ প্যালেস্টাইন, রাজধানী জেরুজালেম, প্রশাসনিক কেন্দ্র রামাল্লাহ, বৃহত্তর শহর গাজা সিটি, সরকারি ভাষা আরবি, জাতীয়তা ফিলিস্তিনি, আইনসভা জাতীয় পরিষদ, আয়তন ৬,০২০ বর্গ কিলোমিটার, জনসংখ্যা ৫১,৫৯,০৭৬ জন, স্বাধীনতা ঘোষণা ১৫ই নভেম্বর ১৯৮৮। ফিলিস্তিনের পশ্চিমে গাজা উপত্যকা দিয়ে মিশর, পূর্ব দিকে জর্ডান এবং ডেড সি উত্তরে, ভূমধ্যসাগর উত্তরে এবং বেশিরভাগ ইসরায়েল দ্বারা বেষ্টিত। ফিলিস্তিনের স্থল অঞ্চলটি পার্বত্য এবং সমুদ্র উপকূলীয় সমভূমি। জর্ডান খন্দক এবং একটি মালভূমি সহ পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত। ফিলিস্তিনের সরকারি অফিসিয়াল ভাষা আরবি। জর্ডানীয় দিনার অর্থপ্রদানের পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়, কারণ রাষ্ট্রটির নিজস্ব কোনো মুদ্রা নেই। ফিলিস্তিন ভূখণ্ডটি ঐতিহ্যগতভাবে খ্রিস্টপূর্ব ৪৫০ সাল থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ভূমধ্যসাগর ও জর্ডান নদীর মধ্যবর্তী অঞ্চল এবং কিছু এলাকা নিয়ে গঠিত হয়। ১৯৪৮ সালের ১৫ই মে একদিনে লাখো ফিলিস্তিনিকে তাদের হাজার বছরের আবাসভূমি থেকে সীমাহীন অত্যাচার, নিপীড়ন চালিয়ে উৎখাত করা হয়। সেই ভূমিতে বহিরাগত ইহুদিদের জন্য প্রতিষ্ঠা করা হয় ইসরায়েল। দিনটিকে ফিলিস্তিনিরা বিপর্যয় বা নাকবা দিবস হিসেবে বিবেচনা করে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিবাদ বিক্ষোভ এখনও চলছে। প্রতারিত, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ভাগ্য বিড়ম্বিত ফিলিস্তিনিদের স্বাধীনতার সংগ্রাম, এই সংগ্রাম বিরতিহীনভাবে চলছে। আজও অধরা রয়ে গেছে স্বাধীন ফিলিস্তিনের স্বপ্ন। ফিলিস্তিনের অর্থনীতি মূলত জলপাই তেল উৎপাদনের উপর ভিত্তি করে। প্রায় ১২ মিলিয়ন জলপাই গাছ দেশের ভূখণ্ডে রয়েছে। চামড়াজাত পণ্য, টেক্সটাইল এবং সিরামিক পণ্য উৎপাদিত হয়। ইসরায়েলের সাথে উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির কারণে পর্যটন খুবই কম। ফিলিস্তিনের বৃহত্তম শহরগুলির মধ্যে রয়েছে গাজা, পূর্ব জেরুজালেম, বেথলেহেম, খান ইউনিস, রাফা, জাবালিয়া, হেব্রন, জেরিকো এবং নাবলুস। দেশটি পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম নিয়ে গঠিত। জনসংখ্যার বেশিরভাগ মুসলিম। গাজা উপত্যকা এবং সমস্ত ফিলিস্তিনের বৃহত্তম শহর হল গাজা শহর। পশ্চিম তীরে বৃহত্তম ফিলিস্তিনের শহর হেব্রন। বেইত সালাহা এবং বেইত সাহুরের সাথে বেথলেহেম মহানগর অঞ্চল যুক্ত। রামাল্লাহ এবং আল-বিরহ ফিলিস্তিনের একটি শহর। আসুন ঘুরে আসি ফিলিস্তিনের কিছু এলাকা। গাজা হচ্ছে ফিলিস্তিনি অধ্যুষিত এমন একটি এলাকা যা পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন। এই এলাকাটি ৪১ কিলোমিটার বা ২৫ মাইল দীর্ঘ এবং ১০ কিলোমিটার চওড়া। একদিকে ভূমধ্যসাগর, তিন দিকে ইসরায়েল ও দক্ষিণ দিকে মিশরের সিনাই সীমান্ত। ফিলিস্তিনের বৃহত্তম ও বিশ্বের প্রাচীনতম শহরগুলির অন্যতম গাজা। গাজা উপত্যকায় অবস্থিত শহরটি ফিলিস্তিনের প্রশাসনিক কেন্দ্র এবং বৃহত্তম সমুদ্রবন্দরটি ভূমধ্যসাগরের বন্দরনগরীতে অবস্থিত। খ্রিস্টপূর্ব কমপক্ষে ৫ম শতাব্দী পূর্বে এখানে জনবসতি স্থাপিত হয়েছিল। গাজার পুরো ইতিহাস জুড়ে বিভিন্ন শাসক এবং সাম্রাজ্যের আধিপত্য রয়েছে। প্রাচীন মিশরীয়রা প্রায় ৩৫০ বছর ধরে এটি শাসন করার পর ফিলিস্তিনিরা এটিকে তাদের পেন্টাপোলিসের অংশ করেছিল। গাজার জনবসতি স্থাপনের ইতিহাসটি ৫,০০০ বছরের পুরনো। আধুনিক শহরটির বেশিরভাগ অংশ পাহাড়ের নিচে সমতলে নির্মিত হয়েছে।
বিশেষত উত্তর এবং পূর্ব দিকে গাজার শহরতলি রয়েছে। সৈকত এবং গাজা বন্দরটির ৩ কিলোমিটার শহরের পশ্চিমে এবং মধ্যবর্তী স্থান পুরোপুরি নিচু পাহাড়ের উপর নির্মিত। ১১৮৭ সালে সালাউদ্দিন আইয়ুবী শহর জয় করে আরব ও তুর্কি সৈন্যদের একত্রিত করেছিলেন। গাজায় কোনো ইহুদি নেই। গাজা গভর্নরেট ফিলিস্তিনের ১৬টি গভর্নরেটের একটি গভর্নরেট। এটি উত্তর মধ্য গাজা উপত্যকায় অবস্থিত, যা ইসরায়েলের সীমানা, আকাশসীমা এবং সমুদ্র অঞ্চল বাদে ফিলিস্তিন দ্বারা পরিচালিত। গভর্নরেটে একটি বড় শহর, ৩টি ছোট শহর এবং বেশ কয়েকটি শরণার্থী শিবির রয়েছে। গাজাকে পৃথিবীর বৃহত্তম উন্মুক্ত কারাগার বলা হয়, কারণ এখানে মানুষের মধ্যে ব্যাপক দারিদ্র্য আর বেকারত্ব, আবার কঠোর সীমান্ত পাহারা আর চেক পয়েন্ট পেরিয়ে বাইরে যাবার সুযোগও অতি সীমিত। গাজার লোকেরা কিছু খাদ্য সাহায্য পায়। শহরটিতে ৫ লাখেরও বেশি লোক খাদ্য নিরাপত্তাহীনতার মাঝে দিন কাটায়। আবাসনের ঘাটতিও প্রকট। সমুদ্রের তীরে থেকে একটি নির্দিষ্ট এলাকার বাইরে গাজার মৎস্যজীবীরা মাছ ধরতেও পারেন না। ইসরায়েল ঘোষিত সীমান্ত সংলগ্ন প্রায় ১ মাইলের বাফার জোনে ফিলিস্তিনিরা চাষাবাস করতে পারেন না। ফিলিস্তিনের প্রথম আধুনিক শহরের নাম রাওয়াবি। একেবারে কাগজে কলমে নকশা করে বিপুল পয়সা খরচ করে তৈরি এই স্বপ্নের শহর। পশ্চিম তীরের রামালার কাছেই অবস্থান রাওয়াবির। আরবি এই শব্দটির অর্থ হচ্ছে পাহাড়। পরিকল্পিত শহরটি তৈরির পেছনে খরচ $1 বিলিয়ন। ৪০,০০০ মানুষের বসবাসের উপযোগী করে শহরটি তৈরি। বিদ্যালয়, হাসপাতাল, থিয়েটার, হোটেল, মসজিদ সবই আছে আধুনিক এই শহরে। নাবলুস গভর্নরেট পশ্চিম তীরের কেন্দ্রীয় পার্বত্য অঞ্চলে অবস্থিত। জেরুজালেমের ৫৩ কিলোমিটার উত্তরে অবস্থিত ফিলিস্তিনের একটি প্রশাসনিক জেলা। এটি নাবলুস শহর এলাকা জুড়েই অবস্থিত, যা গভর্নরেটের মুহফাজা হিসেবে কাজ করে। হেব্রন হচ্ছে একটি প্যালেস্টাইনি শহর, পশ্চিম তীরের দক্ষিণাংশে অবস্থিত। জেরুজালেমের ৩০ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান। জুদাইন পর্বতের উপর অবস্থিত এই শহরটির উচ্চতা সমুদ্র সমতল হতে ৯৩০ মিটার ঊর্ধ্বে। এটি পশ্চিম তীরের সর্ববৃহৎ শহর এবং গাজার পর ফিলিস্তিনের দ্বিতীয় বৃহত্তম প্রদেশ। ইসরায়েলিরা মূলত ঐতিহাসিক ইহুদি কোয়ার্টারে বাস করে, যা ১৯২৯ সালে হেব্রনের গণহত্যার আগে থেকেই ছিল। শহরটি ১৯৯৪ সালে প্যাট্রিয়ার্কস গণহত্যার গুহাও পরিচিত। বেথলেহেম অনেক ঐতিহাসিক আকর্ষণ সহ একটি খুব মনোরম এবং শান্ত শহর। পর্যটকরা মসিহের পবিত্র চার্চ ঘুরে দেখেন। বেথলেহেম হল পশ্চিম তীর অঞ্চলের একটি শহর। এই শহরে প্রধানত খ্রিস্ট ধর্মাবলম্বীরা বসবাস করে। খ্রিস্টানদের ধারণা এই শহরেই যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। শহরটির নামের উৎপত্তি আরবি শব্দ বাইত লাহম থেকে, যার অর্থ হচ্ছে মাংসের ঘর। জেরুজালেমের উত্তরে রামাল্লাহ শহরে ফিলিস্তিনের সরকারি সদর দপ্তর। বর্তমানে ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষের ডি ফ্যাক্টো প্রশাসনিক রাজধানী, যেখান থেকে ফিলিস্তিনের প্রশাসন তার কাজকর্ম করে থাকে। পশ্চিম তীরে অবস্থিত শহরটি জেরুজালেম থেকে ১০ কিলোমিটার উত্তরে এবং সমুদ্র সমতল থেকে ৮৮০ মিটার উঁচুতে অবস্থিত। এটি ঐতিহাসিকভাবে একটি আরবীয় খ্রিস্টান শহর। বর্তমানে এটি মুসলমান অধ্যুষিত শহর। সংখ্যালঘুদের মধ্যে খ্রিস্টান সম্প্রদায় অন্যতম। ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে থাকা জেরুজালেমকে ইহুদি, মুসলমান ও খ্রিস্টান ৩ ধর্মের অনুসারীরাই পবিত্র শহর হিসেবে দেখে। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখলে নেয়। অন্যদিকে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকেই তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী বলে দাবি করে আসছে। জেরুজালেম নগরী মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের নগরী। বিশ্বের সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি বলে গণ্য করা হয় এই শহরকে। জেরুজালেমের নাম ইহুদি, ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাথে গভীরভাবে জড়িত। বাইবেল অনুসারে রাজা ডেভিড জেরুজালেম শাসন করেন। তার পুত্র রাজা সলেমন টেম্পল মাউন্টে প্রথম ইহুদি উপাসনালয় প্রতিষ্ঠা করেন। জেরুজালেম শহরটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। এখানে শিশু হিসেবে এসেছিলেন যীশু খ্রিস্ট। এখানেই ধর্মপ্রচার করেছেন তিনি। জীবনের শেষে এখানেই ক্রুশে বিদ্ধ হয়েছেন।
আবার ইহুদিদের জন্য গুরুত্বপূর্ণ তাদের ধর্মের প্রতিষ্ঠাতা মোজেসেরও পূর্ণভূমি এই জেরুজালেম। ছয়শো ৩২ খ্রিস্টাব্দে ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে চড়ে এখান থেকে মিরাজে গমন করেন। এখানে রয়েছে ইসলামের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস। ইসরায়েল এই পবিত্র নগরীকে দখলদারির মাধ্যমে নিয়ন্ত্রণে রেখেছে, একই সাথে রাজধানী ঘোষণা করেছে। ২০১১ সালে ইউনেস্কো বিবৃতি দেয় যে তারা পূর্ব জেরুজালেমকে অধিকৃত ফিলিস্তিনি এলাকার অংশ বলে গণ্য করে। ফিলিস্তিনিরা তাদের রাজধানী হিসেবে জেরুজালেমকে ঘোষণা করেছে, যদিও সেখানে তাদের নিয়ন্ত্রণ নেই। ফিলিস্তিন রাজ্যের পূর্ব অংশ জর্ডান নদীর পশ্চিম তীরে অবস্থিত। এই এলাকা জর্ডানের অংশ ছিল। ১৯৬৭ সালে ইসরায়েল এটি দখল করে নেয়, পরে এটি ফিলিস্তিনের অংশ হয়। জাতিসংঘের ১৮১ নম্বর প্রস্তাব অনুসারে জেরুজালেম একটি আন্তর্জাতিক জোন, আর পূর্ব জেরুজালেম হল ইসরায়েলের অবৈধভাবে দখল করা ভূমি। কিন্তু যুক্তরাষ্ট্র সেখানেই মার্কিন দূতাবাস সরিয়ে এনেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।